নৌকাতে চলছে, এভাবে চলতে চলতে 40 দিন চলে গেল। কতদিন? 40 দিন প্লাবন হলো, এমন ভাবে পানি ওঠা শুরু হলো, ডান দিক থেকে বাম দিক থেকে নিচের দিক থেকে পানি ওঠা শুরু হলো, উপর দিক থেকে বর্ষণ শুরু হলো, সকল দিক থেকে পানি আর পানি, সব ধূলিসাৎ হয়ে ধুধু মরু প্রান্তর, সব পানি আর পানি। এই পৃথিবীতে সেই দিন শুধুমাত্র পানি ছিল, চতুর্দিকে শুধু পানি আর পানি ছিল, শুধুমাত্র একটি নৌকা, আর কিচ্ছু নেই। ওইদিকে যত মানুষ ছিল, প্রাণী ছিল, পক্ষীকুল ছিল, গাছপালা ছিল, আল্লাহ তাআলা সকল কিছুকে ধ্বংস করে সব শেষ করে দিলেন। এভাবে চলতে থাকলো 40 দিন। 40 দিনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সিদ্ধান্ত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই ওয়াকিজাল মা। নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এবার জানিয়ে দিলেন, নূহ, আমি 3টা ঘোষণা প্রদান করে দিয়েছি। জমিনকে বলেছি পানিগুলো সব গিলে ফেলো। দেখবেন মাঝে মধ্যে যে কিছুদিন আগেও তো আমরা দেখেছি, বন্যা যখন শুরু হয় মনে হয় যে এতদিন পানি আমার বন্ধু ছিল, এতদিন মনে হয় আমার ঘর আমার বন্ধু ছিল, আমার মাটি আমার বন্ধু ছিল, কিন্তু পানি যখন ওঠা শুরু হলো, পানি এখন আমার বন্ধু নেই, শত্রু হয়ে গেল। যেই মাটির উপরে আমি থাকতাম সে মাটি এখন শত্রু। মাটি মনে হয় পানি আর চুষে খায় না, মাটিও মনে হয় যেন পানি ছেড়ে দিচ্ছে। যেই ঘর আমার বন্ধু ছিল, আজকে ঘর রেখে আমি অন্যদিকে, কোথায় আছে সাইক্লোন শেল্টার, সেখানে আমি চলে যেতে হয়েছে। কোথায় আমি যাব? কোথায় আছে উঁচু জায়গা, বড় বড় ভবন, বিল্ডিং, সেখানে আমরা চলে গিয়েছি। ঠিক কিনা বলেন? তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, নূহ, আমি 3টা ঘোষণা দিয়েছি। আসমানকে বলে দিয়েছি বৃষ্টি বন্ধ করে দাও, আসমান বৃষ্টি বন্ধ করে দিয়েছে। জমিনকে বলা হয়েছে জমিন সমস্ত পানিগুলো চুষে খেয়ে ফেলো, জমিন সব পানি চুষে খেয়ে ফেললেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি। এবার এই নৌকাটা জুদি নামক একটি পাহাড় ছিল, উঁচু পাহাড়, সেখানে গিয়ে ভিড়ল। আল্লাহ তাআলা এবার বললেন, এবার আপনারা সবাই নেমে যান, সবাই মিলে এখান থেকে নেমে যান। কিভাবে নামবেন? স্বাভাবিক কোনো নামা না। আল্লাহ তাআলা এবার বললেন যে আপনি এখান থেকে নামেন আর বলেন যে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ফাকুলিল হামদুলিল্লাহ আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলছেন আপনি এই কথা বলেন যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুকরগুজার ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে এমন একটি জালেম সম্প্রদায়, এমন একটি কঠিন সম্প্রদায়, কাফের সম্প্রদায়, অবিশ্বাসী সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আপনারা দোয়া করেন। তারা সবাই নেমেই সেখানে সাথে সাথে পড়ল আলহামদুলিল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াকালা রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমাদের উপর আপনি এমন একটা কিছু নাজিল করেন বরকতময়, আপনি আমাদেরকে এবার বরকত দিয়ে ভরপুর করে দেন। আমরা তো নতুন এক পৃথিবীতে এসে নেমেছি, কোথায় পাবো পানি, কোন পানি আমরা খাবো, কোন খাবার আমরা গ্রহণ করব, কিভাবে আমরা চলবো, সেখানে নতুন করে আবার নামিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে লালন পালন শুরু করলেন। তার মানে হলো এই পর্যন্ত কোরআনুল কারীম থেকে আমরা যতটুকু বুঝলাম, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা তাকে বিশ্বাস স্থাপন করেছিল আল্লাহ তাআলা তাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। আর যারা তাদের সম্প্রদায়ের মধ্যে যারা তাকে বিশ্বাস করেনি, ফলোয়ার যারা হয়নি, তাদের সবাইকে আল্লাহ তাআলা মুগরামুন করে দিলেন, ধ্বংস করে দিলেন, সলিল সমাধি করে দিলেন। নতুন আরেক পৃথিবী আবির্ভূত হলো। এবার নূহ আলাইহিস সালামের যে 4 পুত্র আমরা বলেছিলাম, সামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যপ্রাচ্যের একটা জায়গায় সেখানে তাকে থাকার জন্য সিদ্ধান্ত ঘোষণা করলেন। হাম যিনি, তিনি আফ্রিকার একটা জায়গায় থাকা শুরু করলেন। ইয়াফাস, তিনি চীন শহরে থাকা শুরু করলেন। এই 3 জন 3টা দেশে থেকে সেখান থেকে তাদের জীবন পুনরায় আবার শুরু হলো। তাদের থেকে আগত সন্তান পৃথিবীতে আস্তে 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 করে ভরপুর হতে লাগলো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালামের এই বিশাল সংগ্রামী জীবন থেকে আমাদের জন্য কতগুলো শিক্ষা রয়েছে। একটা হলো দাওয়াতি ব্যবস্থাপনা। নূহ আলাইহিস সালাম মানুষের কাছে বারবার দাওয়াত দিয়েছিলেন। আমরা কিন্তু তার জীবনী ইতি টেনে দিচ্ছি। নূহ আলাইহিস সালাম তার জীবনীতে আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিতে বলেছিলেন। তিনি দাওয়াত দিতে যখন গিয়েছেন থেমে যাননি। 950 বছর দাওয়াত দিয়েছেন। মানুষ তাকে গোমরাহি বলেছিল, গালিগালাজ করেছিল, ইট মেরেছিল, পাথর মেরেছিল। মানুষ তার কোনো কথা না শুনতে গিয়ে পলায়ন করেছিল, কানে আঙ্গুল দিয়েছিল, বহু কিছু করেছিল, কিন্তু তিনি থেমে যাননি। তিনি কি থেমে গিয়েছেন? কথা বলেন, থেমে গিয়েছেন? আপনিও যখন জানবেন এটা রাইট, এটা রং, এটা কোরআনের কথা, এটা কোরআনের নির্দেশ, আপনি তখন সেটা বলেই যাবেন। আপনার কথা কে শুনলো কে শুনলো না, কে মানলো কে মানলো না, আপনি সেটা পরোয়া করার কোনো সুযোগ নেই, কোনো প্রয়োজন নাই। নূহ আলাইহিস সালামের এই সংগ্রামী জীবন থেকে এটা হলো সবচেয়ে বড় প্রথম শিক্ষা। যে শিক্ষা আমাদেরকে বলে, যেটা কোরআন থেকে আমি পেয়েছি, যেটা রাইট হিসেবে আমি জেনেছি, আমাকে প্রলোভন দেখানো হতে পারে, আমাকে আশাবাদী করা হতে পারে, আমাকে লোভ লালসা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে বলতে পারে, কিন্তু আমি মিথ্যার কাছে কখনো আমাকে পরাজয় করব না। আমি সত্য লালন করব, সত্য পথে চলবো, সত্যের ঝান্ডাবাহী হয়ে আমি সামনে অগ্রসর হয়ে যাব। কোরআনের পক্ষেই আমি থাকবো। আমাকে কেউ মুখ রমণ করতে পারবে না, আমাকে কেউ ধোকার মধ্যে ফেলে দিতে পারবে না। এটা হলো প্রথম শিক্ষা।
2 নম্বর শিক্ষা হলো নূহ আলাইহিস সালামের জীবনী থেকে ওনার সমাজের ভিআইপি মানুষ যারা ছিল তিনি তাদেরকে স্পেশাল সময় দিয়েছেন, তাদেরকে নিয়ে আলাদা বসেছিলেন। বর্তমান সময় আমাদেরও, আমরা তো একসাথে সবাইকে নিয়ে কথা বলি। কিছু মানুষ এমন আছে যারা মাহফিল শুনতে মাঠে গিয়ে বসে না, যারা ওয়াজ শুনতে মসজিদে আগে বাগে এসে বসে না। কিছু মানুষ এমন আছে যারা নামাজ পড়তেও আসে না। এই মানুষগুলোর কাছে কোরআনের কথা কে পৌঁছাবে? যে মানুষগুলো মাহফিলেও আসলো না, তাকে কোরআনের এই সঠিক বাণীগুলো পৌঁছানোর দায়িত্বটা তাহলে কার? কাকে আল্লাহ তাআলা সেই দায়িত্ব দিয়ে রাখলেন? প্রিয় উপস্থিতি, এমন কিছু ভিআইপি পার্সন মানুষ থাকে, এমন কিছু লজ্জিত মানুষ থাকে সমাজের, যারা মানুষের সাথে একত্রে বসে ওয়াজ শোনাকে ডিসক্রেডিট মনে করেন। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা মাঠে বসে মাহফিল শুনবে, ওয়াজ শুনবে, তার নিজের এখানে সব ম্লান হয়ে যাবে এভাবে তারা মনে করেন। এই মানুষদেরকে অন্তত আলাদাভাবে হলে একটু দাওয়াত দেওয়ার ব্যবস্থা করা, যেটা নূহ আলাইহিস সালাম করেছেন। উনি বলেছেন, আল্লাহ, আমি ফেরারা, একলা একলা, আলাদা আলাদা আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। আমি স্পষ্ট দাওয়াত দিয়েছি, জিহারা দাওয়াত দিয়েছি, ইসরারা দাওয়াত দিয়েছি, এত কিছু আমি করেছি। প্রিয় উপস্থিতি, নূহ আলাইহিস সালামের জীবনী থেকে 3 নম্বর শিক্ষা হলো দাওয়াতি কাজে কখনো হতাশ হওয়া যাবে না। আপনি একজনের বাড়িতে গিয়েছেন, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে বলছেন, ভাই নামাজ পড়তে আসো। উনি আজকে নামাজ পড়তে আসেনি। আরেকদিন গিয়েছেন, নামাজ পড়ার কথা বলেছেন, উনি আজকে আপনার সাথে এসেছেন, নামাজ পড়ে আর আসেন না। আবার তার কাছে গেলেন, চমৎকার করে বোঝাবার চেষ্টা করলেন, তাকে বুঝিয়ে মসজিদে নিয়ে আসলেন, দেখলেন নামাজ পড়া শুরু করে দিয়েছে। আপনি প্রফুল্ল হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। দেখলেন 2 দিন পরে সেই মুসল্লি আবার নেই। হতাশ হওয়া যাবে? নূহ আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা হলো হতাশ হওয়া যাবে না। আপনার কাজ আপনার করেই যেতে হবে। আপনি দেখলেন লোকটা নামাজ পড়ে আবার ছেড়ে দিল কেন, আবার তার কাছে যান। একটা মানুষ, আপনি যখন তাকে নসিহত করেছেন, সে এখন আর ঘুষ খায় না, ঘুষের কারবার ছেড়ে দিয়ে তিনি এখন ভালোভাবে চলাফেরা করছেন। কিছু সময় ব্যবধানে আবার শুনলেন তিনি আবারও ঘুষের সাথে জড়িয়ে গিয়েছেন। আপনি তার কাছে আবারও যান, আবারও বোঝান, আবারও বোঝাবার চেষ্টা করেন। সে কি জবাব দেয়, তার পাল্টা কি জবাব দেওয়া যায় কোরআনের ভাষায়, সেভাবে ব্যবস্থা করতে হবে। প্রিয় উপস্থিতি, তো আমাদেরকে আশাহত হওয়া যাবে না, আমাদেরকে দাওয়াতি কাজ করতে গিয়ে কখনো হতাশ হওয়া যাবে না। আমাদেরকে মনের মধ্যে চেষ্টা কষ্ট রেখে আগাতে হবে।